হ্যালো সবাইকে, রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে স্বাগত জানাই আরও একটিবার। তোমরা যারা মাধ্যমিক 2027 সালের পরীক্ষার্থী, তোমাদের জন্য ভূগোল থেকে এমসিকিউ এর একটি প্র্যাকটিস সেট নিয়ে এলাম। মাধ্যমিকের সকল বিষয়ে সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমেই দেখো আছে ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয়, চারটি অপশন দেওয়া আছে দেখো, টাইফুন, টর্নেডো, উইলি উইলি নাকি হ্যারিকেন। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু হ্যারিকেন। এরপরে আছে দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, যার কারণ হলো, অপশন আছে দেখো, পৃথিবীর আবর্তন, সমুদ্র জলের লবণতা, সমুদ্র জলের ঊর্ধ্বতা এবং অভিকর্ষজ বল। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু পৃথিবীর আবর্তন। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমরা দেখে যাবে। এরপরে আছে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে আবহবিকার, আরোহণ, পুঞ্জিত ক্ষয় এবং সঞ্চয়। এদের মধ্যে যেটি সঠিক উত্তর সেটি হলো পুঞ্জিত ক্ষয়। দেখা যাক পরবর্তী কি প্রশ্ন আছে। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়। অপশন আছে দেখো, মিসিসিপি, মিসৌরি, হোয়াংহো, ইরাবতী এবং টাইবার। দেখা যাক সঠিক উত্তর কোনটি। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়, সঠিক উত্তর কিন্তু মিসিসিপি, মিসৌরি। এরপরে আছে দেখো, অর্ধক্ষেপণের একটি উদাহরণ দাও। অপশন আছে দেখো, শিশির, স্লিট, কুয়াশা এবং ধোঁয়াশা। অর্ধক্ষেপণের উদাহরণ হলো সঠিক উত্তর স্লিট। এরপরে আছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে গ্রীষ্মকালে, বসন্তকালে, শীতকালে নাকি সারা বছর ব্যাপী। সঠিক উত্তর কিন্তু সারা বছর ব্যাপী। এরপরে আছে এল নিনোর প্রভাব দেখা যায়। অপশন আছে দেখো, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর নাকি উত্তর মহাসাগর। সঠিক উত্তর কিন্তু আটলান্টিক মহাসাগর। এরপরে দেখো আছে বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে তাকে বলে। অপশন দেখো, সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, সুনামি নাকি বান ডাকা। সঠিক উত্তর কিন্তু বান ডাকা। নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো। অপশন দেখো আছে পলিথিন, খবরের কাগজ, ফেলে দেওয়া খাবার এবং প্রাণীজ বর্জ্য। সঠিক উত্তর কিন্তু পলিথিন। এরপরে আছে যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে। অপশন দেখো, নগ্নীভবন, আরোহণ, পর্যায়ন এবং অবরোহণ। সঠিক উত্তর কিন্তু পর্যায়ন। পর্যায়ন হলো এখানে সঠিক উত্তর। এরপরে আছে মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উপস্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো অপসারণ, অবঘর্ষ, ঘর্ষণ নাকি লম্ফদান। সঠিক উত্তর কিন্তু অপসারণ। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো। অপশনগুলি আছে দেখো, লাদাখ, দিল্লি, লাক্ষাদ্বীপ নাকি পুদুচেরি। সঠিক উত্তর কিন্তু লাক্ষাদ্বীপ। এরপরেই আছে দেখো, দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম। অপশনগুলি দেখো, গোদাবরী, ব্রহ্মপুত্র, তিস্তা এবং সিন্ধু। সঠিক উত্তর কিন্তু ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র হলো এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হলো, কোন স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো 12 ঘন্টা, 12 ঘন্টা 26 মিনিট নাকি 24 ঘন্টা, 24 ঘন্টা 52 মিনিট।
চারটি অপশন আছে, যার মধ্যে থেকে সঠিক উত্তর হলো 12 ঘন্টা 26 মিনিট। নিম্নলিখিত গুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হলো পারদ, কৃষি জমির বর্জ্য, সেলুলোজ নাকি রান্নাঘরের বর্জ্য? বিষাক্ত বর্জ্য হলো সঠিক উত্তর কিন্তু পারদ। পারদ হলো সব থেকে বিষাক্ত বর্জ্য। এরপরেই আছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে, তা হলো, অপশনগুলি আছে দেখো, জম্মু কাশ্মীর, তামিলনাড়ু, কেরল এবং মেঘালয়। সঠিক উত্তর কিন্তু জম্মু ও কাশ্মীর। ভারতে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকারকারী রাজ্যটি হলো, অপশনগুলি আছে দেখো, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ। কফি উৎপাদনে প্রথম হলো সঠিক উত্তর কর্ণাটক। কর্ণাটক হলো এখানে সঠিক উত্তর। এরপরে আছে ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো, অপশনগুলি দেখো, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ভিলাই স্টিল প্ল্যান্ট, সালেম স্টিল প্ল্যান্ট নাকি টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট? সঠিক উত্তর কিন্তু টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট। এরপরে আছে বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো 30টি, 29টি, 28টি নাকি 27টি? বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা, সঠিক উত্তর কিন্তু 28টি। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো, অপশনগুলি দেখো, মালবের মালভূমি, মেঘালয় মালভূমি, তেলেঙ্গানা মালভূমি নাকি লাদাখ মালভূমি? সর্বোচ্চ মালভূমি হলো সঠিক উত্তর লাদাখ মালভূমি। মাধ্যমিকের সাজেশন কিন্তু চ্যানেলে দেওয়া হয়েছে, ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। এরপরে আছে দেখো, গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত। অপশন আছে দেখো, কানপুর, এলাহাবাদ, দেবপ্রয়াগ নাকি বারাণসী? সঠিক উত্তর কিন্তু এলাহাবাদ। পরবর্তী প্রশ্নটি হলো, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো মেহগিনি, অর্জুন, শাল এবং পাইন। একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো সঠিক উত্তর পাইন। নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। মিলেট শস্য দেখো, রাগি, ভুট্টা নাকি যব এবং গম? সঠিক উত্তর কিন্তু রাগি। রাগি হলো এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হলো, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কোথায়? আহমেদাবাদ, কোয়েম্বাটোর, ঘুষুরি নাকি কানপুর? ভারতে প্রথম কাপড়ের কল স্থাপিত হয়, সঠিক উত্তর কিন্তু ঘুষুরি। দেখা যাক পরবর্তী কি প্রশ্ন আছে। কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হলো, সঠিক উত্তর হলো জাসকার। এরপরে আছে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো, সঠিক উত্তর কিন্তু দামোদর উপত্যকা পরিকল্পনা। শৈবাল সাগর দেখা যায়, উত্তর হলো আটলান্টিক মহাসাগরে। শৈবাল সাগর আটলান্টিক মহাসাগরে দেখা যায়। এরপরে আছে পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতনকে বলা হয়, সঠিক উত্তর হলো জোয়ার ভাটা। ভারতে শুদ্ধ গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে, সঠিক উত্তর হলো জাইদ ফসল। ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হলো, সঠিক উত্তর কিন্তু রেল ইঞ্জিন শিল্প। ভারী শিল্প হলো রেল ইঞ্জিন শিল্প। বজ্র ব্যবস্থাপনায় নিম্নলিখিতটি 3R এর অন্তর্ভুক্ত নয়। যেটি অন্তর্ভুক্ত নেয়, অনেকগুলো অপশন আছে, যার মধ্যে থেকে পুনর্বিন্যাস হলো সঠিক উত্তর। অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হলো, সঠিক উত্তর কিন্তু অমরাবতী।
এরপরে আছে দেখো ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক যে বিমানবন্দর, এটি অবস্থিত কোথায়? অবস্থিত হলো, উত্তর হলো মুম্বাইতে। মুম্বাই হলো এখানে সঠিক উত্তর। এরপরে আছে দেখো উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙের সাহায্যে দেখানো হয়, সঠিক উত্তর কিন্তু গাঢ় লাল রঙের সাহায্যে। হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হলো, সঠিক উত্তর কিন্তু আণবিক নাইট্রোজেন স্তর। এরপরে দেখো আছে আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হলো, সঠিক উত্তর হলো ফন। বহির্জাত শক্তির মূল উৎস হলো, সঠিক উত্তর কিন্তু এখানে সৌর শক্তি। বহির্জাত শক্তির মূল উৎস সৌর শক্তি। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে বলা হয়, সঠিক উত্তর কিন্তু ক্রেভাস। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, সবাই খুব ভালো থাকবে।